আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রাজনীতিতে কত কিছু যে ঘটে যাচ্ছে বলার বাইরে। জামায়াতে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার পর দেখা করলেন সেনা প্রধানের সঙ্গে। সেনা প্রধানের সঙ্গে কেন দেখা করলেন, কি আলাপ আলোচনা হলো, আরটিভি নিউজের একটি রিপোর্ট চলুন শুনি। সেনা প্রধানের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক, যা জানা গেল। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার 24শে মে রাতে এই সাক্ষাৎ হয়। এর আগে জামায়াতের শীর্ষস্থানীয় এই দুই নেতা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। সেনা প্রধানের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠকের বিষয়ে মঙ্গলবার 27 মে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের চ্যানেল গণমাধ্যমকে বলেন, এটা কোনো বৈঠক নয়, সৌজন্য সাক্ষাৎ। জানা গেছে, যমুনা থেকে বের হয়ে সেনানিবাসে গিয়ে সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন ডাক্তার শফিকুর রহমান ও আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াত নেতাদের আগ্রহে এই সাক্ষাৎ হয়েছে। বৈঠকের বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল, আর সামরিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি, এই তো। কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সেনা প্রধান বা সেনাবাহিনী কারো সঙ্গে আমাদের ফরমালি আনুষ্ঠানিক কোনো বিষয়ে আলোচনা হয়নি। নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, যতটুকু বলেছি তাই, এর বেশি কিছু বলতে পারবো না। প্রসঙ্গত, সব শেষ ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে গত সপ্তাহে সেনা কর্মকর্তাদের এক সভায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে অভিমত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। এরপর আলোচনা ছড়িয়ে পড়ে যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারে। গত বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি। যদি ঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কি লাভ, সে কথাও বলেন তিনি। পরে ওই দিন সন্ধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করে এসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন। এই পরিস্থিতিতে শনিবার 24শে মে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরের দিন আরো বেশ কয়েকটি ইসলামী দলের সঙ্গেও বৈঠক করেন তিনি। খোলসা করে না বললেও যে এটা বোঝা যায়, অনেক ব্যাপার নিয়েই আলাপ আলোচনা হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।